ধীরে ধীরে দেশে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। গরম বাড়ছে। এবারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে তাপপ্রবাহ শুরু হবে 10 তারিখ থেকে 13 তারিখ, অর্থাৎ শনি রবি সোম মঙ্গল তাপপ্রবাহ থাকবে। তবে তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উপরের দিকের 4-5টি জেলাতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে, এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে আমরা এই ভিডিওতে দেখে নেব যে বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কতটা হয়েছে। এই আপডেট অনুযায়ী সেটা আমরা দেখাবো শেষ ভাগে। কিন্তু বর্তমানে উত্তর পূর্ব আসামের কাছে শুধুমাত্র ঘূর্ণাবর্ত রয়েছে, কোনো অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত আমাদের বাংলার আশেপাশে নেই। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত একটুখানি রয়েছে, তার প্রভাবে এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। কিন্তু ব্যাপার যেটা ঘটতে চলেছে, এইগুলোর জন্য অস্বস্তিকর পচা গরমটা দক্ষিণবঙ্গের মানুষ অনুভব করবে। কিন্তু তেজময় একটা জোরালো গরম ইতিমধ্যেই, রোদ ঝলমলে আকাশের দিনের বেলাতে বেশ একটা জ্বলনি গরম কিন্তু রয়েছে, রোদের কড়া তেজও রয়েছে। জানাবেন আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মেঘ উঠছে, এগুলি এবারে কমে যাবে। তাই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে একটা জোরালো কিন্তু গরম হাওয়া ঢুকবে, যারই প্রভাবে অনেকটাই গরম হবে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিছুটা বাংলাদেশের দিকে হয়ে এটা উত্তর পূর্ব ভারতে যাবে, যার প্রভাবে আমাদের পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে কিছু কিছু অংশে বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে। ওই গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই বৃষ্টিপাত যেখানে হলে কিছুটা স্বস্তি পেতে পারেন। চলুন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসাম, মেঘালয় আবহাওয়া পরিস্থিতি কেমন যাবে সেটাও আমরা এখানে দেখব। তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কি হতে চলেছে দেখাবো। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা কিসের দিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কবে কবে রয়েছে সেগুলো দেখার পর আমরা এখান থেকে শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য 9 তারিখে যে আপডেটটা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 9, 10, 11, 12 উত্তরবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। তার মধ্যে দেখুন এখানে 11 এবং 12 তারিখে ভারী বৃষ্টিপাত বা হেভি রেনও কিন্তু লেখা রয়েছে। এবারে এখানে একটা বিষয় লক্ষ্য করা আছে যে হিট ওয়েভ যেটা বলেছিল দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেইটা আবার কিন্তু এখানে উঠিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ ওইদিকে হয়তো হিট ওয়েভের ব্যাপার হয়তো নাও থাকতে পারে, কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকবে দিনাজপুর এবং মালদার দিকে। তবে উত্তরবঙ্গের উপরের দিকে যে 4-5টি জেলা আছে সেইখানে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এই 11 এবং 12 তারিখের মধ্যে হবে। বজ্রবিদ্যুৎ হতে পারে, সেটা আমরা দেখাবো। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই 3টে এবং কিছু কিছু দার্জিলিং, কালিম্পং হতে পারে, এগুলো সম্ভাবনা থাকবে। এবং সিকিমের দিকে, ভুটানের দিকে একটু থাকবে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতেও এবং আসামের যে পাহাড়ি অঞ্চল সেইখানে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে, যেটার প্রভাবে কিছুটা আসাম, মেঘালয় এবং পূর্ব দিকেও কিছুটা থাকার সম্ভাবনা। বাকি কিন্তু সতর্কতা নেই। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন রয়েছে 9 তারিখ, যেমন শুক্রবারে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার যেটা বলে। 10 তারিখ থেকে হিট ওয়েভ হবে পশ্চিমের দিকের জেলাগুলিতে, কিন্তু বাকি এলাকাগুলিতে সবই গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। এটা কিন্তু রয়েছে 13, তবে সতর্কতা না থাকলেও 14, 15 তারিখেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। আপাতত 4 দিন বলেছে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেই সম্ভাবনা বেশি। তবে কিছু কিছু মুর্শিদাবাদে ঢুকে পড়তে পারে, সম্ভাবনা থাকবে হিট ওয়েভ। কারণ পরের দিকে এগুলো একদম মেঘগুলো কমে, যখন পুরোপুরি কমে যাবে তখন কিন্তু এই পরিস্থিতিটা বাড়বে। সুতরাং রবিবার, সোমবার, মঙ্গলবার এখানে কিন্তু অনেকটাই গরম হতে পারে, কিন্তু পূর্ব দিকে আবার কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। দেখুন 11 এবং 12 তারিখে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে, তার মানে জলো হাওয়াও থাকবে, যার জন্য কি হবে না প্যাচ প্যাচে গরমটা রবিবার, সোমবারের দিকে অনেকটা বেশি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এই দিকগুলোতে অনেকটাই বেশি সম্ভাবনা। 14-15 তারিখে আবহাওয়া দপ্তর আপডেট কিছুটা বদল করবে, তখন আমরা দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে তার মানে যেটা দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু পরিষ্কার। এবারে যেটা রয়েছে যে গরমটা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরুও করে দিয়েছে, ধীরে ধীরে বাড়ছে। এবারে রবিবারের মধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর যেহেতু সিস্টেম এই মুহূর্তে নেই, তাই এখানে বৃষ্টিপাত নেই, কিন্তু জলো হাওয়া যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, তাই এই যে অঞ্চলটা রয়েছে সিকিম, ভুটান, নেপালের কিছু অংশ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের এই উত্তর ভাগ সংলগ্ন কিছুটা এখানে মেঘালয় এবং দক্ষিণ আসামের এই এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এবং 11-12 তারিখ থেকেই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাগুলির মধ্যে কিন্তু
ঝড় বৃষ্টি লেগে পড়তে পারে, তাই কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, তারই প্রভাবে আমাদের এইদিকে কিছু কিছু অংশে পূর্ব দিকে আসতে পারে। এরকমই থাকছে আবহাওয়া পরিস্থিতি, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি। কিভাবে দেখবো না, প্রথমে দেখে নিই বজ্র সেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এবারে 9 তারিখে কিন্তু তাপপ্রবাহ আর দেয়নি। কেন দেয়নি? কারণ যেটা বলেছিল 8-9 তারিখে সেটা পরিবর্তন করে 10 তারিখে করেছে, কারণ এইখানে কিছুটা বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার জন্য এই জায়গাগুলো একটু ব্লকেজ থাকছে। এর জন্য কি হচ্ছে না, আমাদের এইখানেও কিন্তু রাতের দিকে বা বিকেলের দিকে কোথাও কোথাও পুরুলিয়া, যেমন মাঝে মাঝে ঝাড়খণ্ড এদিকে মেঘ উঠে পড়ছে। তো এগুলো কিন্তু কোথাও কোথাও এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে মেঘ উঠতে পারে, তার জন্য হালকা ফুলকা বৃষ্টিপাত এখানে আসতেও পারে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে না, আমরাও সেভাবে না বললেও কিন্তু দেখা যাচ্ছে যে রাতের দিকে কোথাও কোথাও মেঘ লোকালভাবে গজিয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু 2-3-4টে জেলাতে নেমে পড়ছে, সেগুলো কিন্তু সম্ভাবনা এখনো রয়েছে। তাই গরম অস্বস্তিকর পরিবেশটাই তার জন্য বেড়ে থাকবে। তাই এরকমই কিন্তু রয়েছে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ, আবার রোদ এগুলো দেখা যাবে দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এগুলো থাকবে, কিন্তু প্যাচপ্যাচে গরমটা ভোগাবে। এবারে দেখুন শনিবার থেকে যে একটা পরিবর্তন হবে, এইগুলোতে কিন্তু প্রায় ফাঁকা হতে শুরু করে দেবে। এই দিকগুলোতে শুধুমাত্র এই যে এইগুলোতে বিক্ষিপ্ত হবে মেঘ তৈরি হয়। তাই বাংলাদেশের এই দিকগুলো থেকে কিছু কিছু আমাদের উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সিস্টেমটা ভালো করে দেখে নিন। 10 তারিখ হয়ে গেল, এবারে এই 10 তারিখ রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। অর্থাৎ এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানটাতে জুম করে দেখাচ্ছি, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপারগুলো বাড়বে ধীরে ধীরে, যেটা 11 তারিখ 12 তারিখের দিকে বেড়ে যাচ্ছে। এরকম করে দেখুন বৃষ্টিপাতের রেঞ্জ কিছু বাড়বে। দেখুন উত্তরবঙ্গ এইগুলোতে দেখুন এই যে রাত থেকে দিক থেকে এই যে এর জন্য এখানে ভারী বৃষ্টিপাত হবে এবং এই দিকগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই এতটা পর্যন্ত দেখা যাচ্ছে যে ছড়াতে পারে, অর্থাৎ উত্তর ভাগগুলোতে এই বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে। এরই মধ্যে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হবে কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হতে পারে। এই যে 12 তারিখ হয়ে গেল, এইখান থেকে 11-12 তারিখে আমাদের ঠিক পূর্ব দিকে দেখুন, এখানে পশ্চিমের দিকে 41-42 ডিগ্রি, কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সুতরাং কলকাতা, হাওড়া, 24 পরগনা এই কাছাকাছি এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ হতে পারে, কিন্তু এইগুলোতে প্রচন্ড গরম থাকবে। দেখতে পাচ্ছেন 41, 42, 41 এই যে বায়ু প্রবাহ আসছে একদম সগুণ। তাই সোমবার, মঙ্গলবার এই সময়কাল পর্যন্ত কিন্তু অনেকটাই গরম থাকবে। দিনের বেলা তো গরম থাকবেই, কিন্তু বিকেল ওই সন্ধ্যের দিক থেকে দেখুন এখানে কি হচ্ছে, মঙ্গলবার সব থেকে বেশি গরম হয়ে যাবে। এইখানে দেখুন এই যে 43, 44 পর্যন্ত চলে যাবে পশ্চিমের দিকের অংশগুলি থেকে, এলাহাবাদ 44, অর্থাৎ এই যে একদম গরম লু হাওয়া আসবে এই সময়কাল। আর এখান থেকে যেহেতু জলীয় বাষ্প প্রবেশ হবে, তাই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তাই উপকূলবর্তী কিছু জেলা সহ আশেপাশে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি, এই জায়গাগুলোতে বজ্রশেল তৈরি হতে পারে। তাই পূর্ব দিকে প্যাচপ্যাচে গরমটাই বেশি হবে, বৃষ্টিপাত হলে একটু শান্তি। এরপরে এই 14 তারিখ 15 তারিখে দেখুন এখানে কিন্তু গরমটা ভালোই থাকবে, 43 ডিগ্রি। আর এইগুলোতে যেহেতু জলীয় বাষ্প যাবে, তাই কলকাতার তাপমাত্রা 40-এর নিচে নেমে এলেও অস্বস্তিকর কিন্তু ভোগাবে, কিচ্ছু করার নেই, এমনই কিন্তু থাকবে। 15 তারিখ পর্যন্ত আমাদের বলেছিলাম যে এরকম কিন্তু গরম পরিস্থিতি বজায় থাকবে। দেখুন বজ্রশেল আসছে। এবার ভালো করে দেখুন, এই 15 তারিখ এলো, এইবারে হচ্ছে পরিবর্তন হবে, এই জলীয় হাওয়া সব এখানে এই দিকে চলে আসছে। এবারে যতই গরম আসুক এগুলোকে কাজে লাগিয়ে এবারে বজ্রশেল তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ফলে এই সময়কাল থেকে ওই 18 তারিখ 19 তারিখের মধ্যে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু বজ্রশেল আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে একটু করে প্রবেশ করবে। প্রথমে দেখুন যেটুকু ছিল, তারপরের দিনে দেখুন আর একটু বেশি দেখা যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া ওদিক হয়ে এবং কিছু কিছু এদিকেও আসবে, একটু পরিবর্তন পরের দিকে পাবেন আপডেটগুলিতে। 17 তারিখে দেখুন আরও এলাকা চলে আসবে, এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির মতো পরিবেশ তৈরি হবে। এই 18 তারিখ হয়ে গেল, 18 তারিখ যে এলাকা বেড়ে গেল বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এবারে এইখানে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবারে এইখানে কি হবে দেখতে হবে। এইখানে এবারে একটা পরিবর্তন হবে, সেটা আমরা বৃষ্টিপাত দেখাচ্ছি। এখানে কিন্তু আপাতত এখনো পর্যন্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে, এখনো কিন্তু বড় সিস্টেমের ইঙ্গিত দিচ্ছে না। বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিটা আসবে, উঠে এদিক থেকে এসে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উঠে উত্তর পশ্চিম দিকে আসার এখনো ইঙ্গিত রয়েছে। অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে এইদিকে চলে আসবে, অর্থাৎ জলীয় বাষ্প সব এখানে চলে আসবে, টানবে, যার ফলে এই সিস্টেমটাও এদিকে চলে আসতে পারে। এখন বড় হলে আলাদা কথা, না বড় হলে নিম্নচাপ আকারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেগুলো আমাদের দেখাচ্ছি। এবার বৃষ্টিপাত মোড থেকে আমরা পুরোটাই দেখিয়ে দেবো একদম, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে না। এতক্ষণ আমরা দেখালাম যে বজ্র গরমে কোথায় তৈরি হবে। তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখুন, ইতিমধ্যে গরম বাড়ছে, অস্বস্তি বাড়ছে, এই দিকগুলোতে মেঘ তৈরি হয়। মেঘ তৈরি হলে সেগুলো পূর্ব দিকে গেলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়নি আবহাওয়া দপ্তর, কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হবে। তাই এইগুলোতে দেখুন এরকমই দেখাচ্ছে, মোটামুটি ফাঁকাই দেখাচ্ছে, কিন্তু কোথাও কোথাও হতে পারে। শনিবার
থেকে পরিবর্তন হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সামান্য এলাকাতে একটু মেঘ তৈরি হতে পারে, কিন্তু মূলত দেখা যাচ্ছে এখানে আপাতত দেখাচ্ছে না, কিন্তু সামান্য একটু হতে পারে, কারণ ঝোলো হাওয়া রয়েছে, তাই মেঘ একটু তৈরি হবে। এখন তাতে মেঘ বৃষ্টি হতেও পারে, নাও পারে, কিন্তু যেটা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই 10 তারিখ রাত থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এখানে একটা সময়তে দেখা যাবে যে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে। আর এই সময়কালেই আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। একদম বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত সামান্য কিছু বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে। বজ্র গর্ভে এলোপাথাড়ি মেঘ তৈরি হতে পারে, কিন্তু গরমটা থাকবে তারই মধ্যে। সেগুলো হচ্ছে যে ভাগ্যের বৃষ্টিপাত, মানে পচা গরম থেকে স্বস্তি দিতে বৃষ্টি যদি হয় তাতে সেটা হবে, কিন্তু খুব কম কম এলাকাতে সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আসামের পশ্চিম ভাগ এবং কিছুটা পূর্ব ভাগের দিকেও দেখা যাবে যে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং ভারী বৃষ্টিপাত হবে, যার জন্য আপাতত কোচবিহার, আলিপুরদুয়ারে 11 তারিখ 12 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত বলেছে, পরের দিকে বাড়িয়েছে জলপাইগুড়ি সহ এলাকাতে। অর্থাৎ এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে এই সময়কালে। দেখুন এলাকা বাড়ছে, এই ভারী বৃষ্টিপাতের ব্যাপার বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এই তার নিচের দিকে কিছু অংশেও, মেঘালয়ের দিকে তার নিচের দিকে এলাকাতেও বৃষ্টিপাত শুরু হবে, ঝড় বৃষ্টি এখানে কিন্তু হবে এরকমভাবে। এবং ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ রাত থেকে 12 তারিখ সকালের মধ্যে ত্রিপুরা এবং মিজোরামের দিকে বেশ কিছু অংশে এবং সংলগ্ন এলাকাতে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে আসতে পারে 12 তারিখের দিকে, যার জন্য ওই উপকূলবর্তী কিছু জেলার পাশাপাশি ডান দিকে কিছু অংশে বৃষ্টিপাতের বলা হয়েছে, তো সেগুলো একটু অল্প করে সম্ভাবনা রয়েছে কম এলাকাতে। এটা রয়েছে 11 এবং 12 তারিখে দেখো যে এইগুলো বলা হয়েছে এইগুলোর জন্য, তাই এই এলাকাগুলিতে একটু হতো, কিন্তু গরমটা ভালোই থাকবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। 13 তারিখ উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী, দেখুন এই যে একদম পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছেন, একদম ভারী বৃষ্টিপাত হবে পুরো দেখা যাচ্ছে। এরপরে পরিবর্তন হবে আস্তে আস্তে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড গরমের মধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ লাগবে। সেটা হচ্ছে 15 তারিখের থেকে ধীরে ধীরে ঢুকবে, ধীরে ধীরে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। 15 তারিখ হলো, 16 তারিখ হলো, কিছুটা হলো। এবারে দেখুন মুর্শিদাবাদের দিক হয়ে আরও কিন্তু বাড়ছে, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকে এবার প্রবেশ হচ্ছে, এই রেঞ্জটাতে ঢুকে পড়ছে। এইখান থেকেই বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে, উত্তরবঙ্গও চলবে, আমাদের দক্ষিণবঙ্গও চলবে, কিছু কিছু কম হতে পারে দিনাজপুর, মালদার আশেপাশে এই জায়গাগুলো থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, কারণ জলো হাওয়া দেখুন এবার ধীরে ধীরে ঢুকছে। এবার 18 তারিখে বৃষ্টিপাত বাড়ছে, এই সময়তে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিছুটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে 18 তারিখ 19 তারিখের আশেপাশে। ঝাড়খণ্ডেও দেখা যেতে পারে 18 তারিখ 19 তারিখ 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিছুটা আসবে। এবারে যেটা হবে, এবারে বঙ্গোপসাগরে যেহেতু এইটা আসবে তার জন্য একটু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাত 1-2 দিন থেমে যাবে, কিন্তু যেটা হবে ওই 21 তারিখ 22 তারিখের আশপাশ থেকে এখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে শুরু হয়ে যাবে, নিম্নচাপের পরিবেশ তৈরি হবে। ফলে এখানে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এগুলো অনেকটা সময় ধরে হতে পারে, তার জন্য পরিমাণগুলো দেখতে গেলে তাতে কিন্তু যা হবে তাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও পরিমাণে দিয়ে দিতেও পারে। এগুলো কিন্তু তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে শুরু হয়ে যাবে এরকমভাবে। আপাতত রয়েছে, এখনও বড় ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না, কিন্তু নিম্নচাপ আকারে আসতে পারে বাংলার দিকে, মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে চান্স বেশি রয়েছে। আর এখন হচ্ছে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার গরম বাড়বে, অস্বস্তি বাড়বে, পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। আর যেটা হবে 15 তারিখ পর্যন্ত আমরা অনেকটাই গরম পাবো পশ্চিমের দিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, কিছুটা পূর্ব বর্ধমানে, আর এগুলোতে সব অস্বস্তিকর গরমটা থাকবে, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার যেটা বলে, আর এগুলোতে শুকনো হাওয়া থাকবে। এই আপাতত রয়েছে, সামান্য কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।